আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবে আপনারা কিভাবে রোমানিয়া আসতে পারেন। মূলত রোমানিয়া আগে সেনজেন ছিল না, তখন 6 থেকে 7 লাখ টাকার মধ্যে রোমানিয়া চলে আসা যাইতো। কিন্তু এখন কিন্তু রোমানিয়া সেনজেন হয়ে গেছে, তো খরচটা বেশি হয়। আমি আমার কথা বলতেছি, আপনারা হয়তোবা কমেন্টে বলতে পারেন কম বেশি, কারণ সবার যে একরকম খরচ হবে সেটা কিন্তু নয়। কারণ বাংলাদেশ থেকে যে ইন্ডিয়াতে যাইতে হয় সেই ভিসার দাম হচ্ছে মাত্র 1500 টাকা, কিন্তু বর্তমানে সেইটা কন্টাকে কেউ 1 লাখ, কেউ 1,20,000, কেউ 1.5 লাখ, কেউ 2 লাখ দিয়ে করে থাকে ডাবল এন্ট্রি ভিসা। অথবা হচ্ছে আপনার মেডিকেল ভিসা একটু কম লাগে 70-80 হাজার। তবে রোমানিয়ার ক্ষেত্রে মেডিকেল ভিসা দিয়ে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন না। রোমানিয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আসতে হবে ইন্ডিয়াতে। তো মূলত প্রসেসিং টাইমটা পুরো 1 বছর লাগে। আমি নভেম্বরে জমা দিয়েছিলাম 2024-এ এবং ডিসেম্বরে আমার ভিসা হয়েছে 2025-এ। মানে পুরোপুরি আমার 1 বছর সময় লাগছে। তো কিভাবে কি করলাম, আমার বন্ধু ছিল রোমানিয়াতে, ওর মাধ্যমে, ওর পরিচিত এজেন্টের মাধ্যমে আমি আমার ফাইলটি জমা দেই এবং প্রথমে আমি 1 লক্ষ টাকা এবং আমার পাসপোর্টটা জমা দেই। এখন 2026 সাল, এখন তারা আরও বেশি চাচ্ছে, মানে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা প্রথম অবস্থায় আপনার পাসপোর্টের সাথে চাচ্ছে। এবং 3 মাস পরে আমার ওয়ার্ক পারমিট বের হয়। তারা 3 থেকে 4 মাস সময় নেয় ওয়ার্ক পারমিটের জন্য, এবং ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে তারা আরও 2 লক্ষ টাকা নেয় আমার থেকে। তো আমি 2 লক্ষ টাকা এবং প্রথমে 1 লক্ষ টাকায় 3 লক্ষ টাকা তাদের পেমেন্ট করি ওয়ার্ক পারমিট বের হওয়া পর্যন্ত। এরপরে হচ্ছে তারা ইন্ডিয়া যে ডেট নেয় অ্যাম্বাসি ফেস করার জন্য, ওই ডেটটা কনফার্ম হওয়ার পরে আমাকে ইন্ডিয়ার ভিসা করতে বলে এবং আমি ইন্ডিয়ার ভিসা করি। ইন্ডিয়ার ভিসার ক্ষেত্রে আমার 1,20,000 টাকা খরচ হয়। ইন্ডিয়ার ভিসা ঢাকা যমুনা ফিউচার পার্ক থেকে একটি এজেন্সির মাধ্যমে করাইছি, এবং আপনারা চাইলে আমি কমেন্টে ওদের নাম্বার দিয়ে দিব। এরপরে হচ্ছে ইন্ডিয়াতে আমি যাই। ইন্ডিয়াতে যাওয়ার পরে 2025 সালের নভেম্বর মাসের 11 তারিখে আমার ইন্ডিয়া অ্যাম্বাসিতে ডেট থাকে, রোমানিয়ান অ্যাম্বাসিতে। সেখানে আমি ইন্টারভিউ দেই, এবং ইন্টারভিউর ক্ষেত্রে ওরা আপনার ওয়ার্ক পারমিট এবং কন্ট্যাক্ট পেপারে যে সকল তথ্য রয়েছে, আপনার কোম্পানির নাম, আপনার স্যালারি কত, এবং আপনি কোন শহরে থাকবেন, কত বছরের কন্ট্যাক্ট, এই টাইপের নর্মালি মানে কমন কিছু প্রশ্ন করে, 10 থেকে 15টা 20টা এরকম ইংলিশে প্রশ্ন করে। সেগুলোর আপনি সুন্দরভাবে উত্তর দিতে পারলে, এবং আপনার কোম্পানি যদি ভালো হয় রোমানিয়াতে, আপনার কোম্পানি ভালো হওয়াটা হচ্ছে আপনার এজেন্সির উপরে ডিপেন্ড করে। এজেন্সি আপনাকে কোন কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিটটা বের করছে সেটার উপরে ডিপেন্ড করে, এবং সুন্দরভাবে আপনি ইন্টারভিউ দিতে পারলে আপনার ভিসাটা হয়ে যাবে। তো নভেম্বরের 11 তারিখে আমি ভিসার জন্য ইন্টারভিউ দেই, এবং নভেম্বরের 28 তারিখে আমার ভিসা হয়ে যায়। মাত্র 18 দিনের মাথায় আমি ভিসার জন্য মানে মেল পাই যে আমার ভিসা কনফার্ম হয়েছে, এবং আমি ভিসা তুলে ডিসেম্বরের 29 তারিখে রোমানিয়াতে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন রোমানিয়াতে এখন স্নোফল হচ্ছে, চারদিকের পরিবেশ। আমরা আসলে ঘুরতে বের হয়েছিলাম একটু পাহাড়ি এলাকার দিকে, তো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এরপরে আমি এখানে চলে আসছি। মাঝখানে হচ্ছে আমার যখন ভিসা কনফার্ম হয়েছে তখন আমাকে ফুল পেমেন্ট করা লাগছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এজেন্সি কাজ করে, এবং বাংলাদেশের বাইরেও মানে মালয়েশিয়া বা মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকেও এজেন্সিরা কাজ করে, এবং এক একজনের থেকে এক এক রকমের খরচ হয়। তো আমি বলবো যে আমার 13 থেকে 14 লাখ টাকা এজেন্সিকে দিতে হয়েছে, এবং আমার ইন্ডিয়ায় 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে, এবং 1 বছর সময় লাগছে। এখন আপনি বলতে পারেন যে অনেকে 7-8 লাখ টাকায় রোমানিয়া যায়, সেটা হচ্ছে আপনার ইসের আগে, মানে সেনজেন হওয়ার আগে, তখন কিন্তু আপনার এত অল্পতে যেতে পারতো। এখনও আপনি যদি আপনার ভালো বিশ্বস্ত লোক থাকে বা পরিচিত লোক থাকে, ওইভাবে আপনি অল্প টাকার মধ্যে যাইতে পারলে ওয়েলকাম। তবে আমার ক্ষেত্রে আমার প্রায় 17 লাখ টাকা খরচ হয়েছে, এবং 17 লাখ টাকা খরচ হইলো আমার কোনো আফসোস নেই, কারণ হচ্ছে আমি ইটালির জন্য ট্রাই করেছি কয়েকবার, এবং আপনার হচ্ছে পোল্যান্ডের জন্য 2 বছর ট্রাই করেছি, তো হয় নাই আসলে। তো এখানে যদি আমার বেশি টাকা লেগেও থাকে আমি আসতে পারছি আল্লাহ রহমতে। তো আস্তে আস্তে হয়তো আমি কাজ করলে একটা সময় আমার টাকা উঠে আসবে, কিন্তু না আসতে পারলে আপনি বার্গেটিং করে বা টাকা অল্প খরচ বেশি খরচ এগুলো হিসাব করে আসলে লাভ নাই সত্যি বলতে। আপনার যদি ভিসাই না হয় তাহলে আপনি টাকা কম আর বেশি খরচ এগুলো দিয়ে কি করবেন। যাই হোক,
যারা নতুনভাবে আসতে চান রোমানিয়াতে এখনও অনেক লোক আসার মানে স্কোপ রয়েছে। যাদের ভালো লিঙ্ক রয়েছে তারা রোমানিয়ার জন্য চেষ্টা করতে পারেন এবং এখানে আপনার 4 থেকে 5 মাসের মধ্যে টিআরসি কার্ড হয়ে যাবে। টিআরসি কার্ড হলে আপনি ইউরোপের বাকি 29টা দেশে ঘুরতে যাইতে পারবেন। বিভিন্ন দেশে আপনি আপনার আত্মীয় স্বজন থাকলে বা করলে ঘুরতে পারবেন এবং অনেকে আসলে এখান থেকে পালায় যায়। আমার মতে এখানে থেকে পালানো উচিত না, যেহেতু রোমানিয়ায় কাজ করার সুযোগ রয়েছে। আপনারা কাজ করবেন এবং আসলে আপনি পালায় গেলে পরে যারা আসবে তাদের জন্য সমস্যা, বা আপনি যেই কোম্পানিতে আসবেন তারা অন্যকে ভিসা দিতে চাইবে না বা এম্বাসি ভিসা দিতে চাইবে না, এরকম বিভিন্ন প্রবলেম হয়। তো আজকের এই ভিডিওতে জাস্ট কিভাবে আসলাম, কত টাকা খরচ হলো, এটার একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তারপরেও কথায় ভুলভ্রান্তি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রোমানিয়ার বিষয়ে যে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন। আমি আস্তে আস্তে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের রোমানিয়ার বিভিন্ন তথ্য নিয়ে ভিডিও বা ব্লগ বানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।